নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন 2016 এসএসসি এর পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবার এরই মাঝে এসএসসি নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব তথ্য সবার আগে পেতে। বন্ধুরা, নিয়োগের দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের উপরে আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আপাতত যোগ্য অযোগ্য মিলিয়ে বহাল রয়েছে সকলের চাকরি। এরই মাঝে এবার নয়া দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে বিভাজন হলে প্রতিবন্ধী যোগ্য শিক্ষকদের আলাদা তালিকা তৈরি করতে হবে। এবার এই দাবি জানিয়ে সরব 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া প্রতিবন্ধী শিক্ষকেরা। বুধবার সল্টলেকের এসএসসি ভবনে অভিযানও চালান তারা, জানিয়ে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। প্রতিবন্ধী শিক্ষকেরা করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে যেতেই তাদের আটকে দেয় পুলিশ। তাদের তরফে 8 জন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন। যেহেতু এসএসসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই প্রতিবন্ধী শিক্ষকদের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কমিশন। নিজেদের দাবি নিয়ে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম মাঝি জানান, এসএসসির চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছি। যোগ্য অযোগ্য বিভাজন করে প্রতিবন্ধী শিক্ষকদের আলাদা তালিকা দেওয়ার দাবি জানিয়েছি। যোগ্যদের ওএমআর শিট প্রকাশ করতে হবে। নিজেদের দুর্দশার কথা জানিয়ে কয়েকজন দৃষ্টিহীন শিক্ষক বলেন, অনেক কষ্টে পরীক্ষা দেওয়ার জন্য রাইটার পেয়েছিলাম। বহু বাধা পেরিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছি। আদালতের রায়ে কার্যত পথে বসার অবস্থা। গত এপ্রিল মাসে হাইকোর্টের রায়ে 2016 সালের গোটা প্যানেলই বাতিল হওয়ায় এক ধাক্কায় বিপাকে পড়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এখন দেখার এটাই যে আগামী দিনে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের সাথে এই প্রতিবন্ধী শিক্ষকদের ভবিষ্যৎ কী হতে চলেছে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।